তো কেমন লাগছে একবার বলো। কেমন লাগছে একবার বলো। অন্ধকার লাগছে, অন্ধকার লাগছে। সো হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। গুড মর্নিং। আজকে কিন্তু ঈদ, তো সবাইকে ঈদ মোবারক। সবাই ঈদ খুব ভালো কাটুক। এখনো কিন্তু 6টা বাজেনি, আমরা ঘুম থেকে উঠে পড়েছি আর ওকেও ডেকেছি কারণ তো ঘুম থেকে টেনে তুলেছি। ঈদের নামাজ পড়তে যেতে হবে, 6টা বাজে। সকালে অনেক কাজ আছে। তো আমি এখন ঘুগনির আলুগুলো কাটবো। যেহেতু নামাজের টাইম আছে 7:30টায়, তো যার জন্য এখন থেকে টুকটাক ভাবে রেডি হতে হবে। তো সবাইকে আমার তরফ থেকেও জানাই ঈদ মোবারক। সবাই ভালোভাবে ঈদের দিনটা কাটাও। তুমি তাহলে ব্রাশ করো, আমি ঘুগনির আলুগুলো কেটে নিই। ব্রাশ করতে হবে। ব্রাশ না নিয়ে নেবো। আচ্ছা, তুমি কি করবে? ঘুগনির আলু কাটবো। ব্রাশটা করে নাও। ঠিক আছে, ব্রাশ করে আবার দেখা হচ্ছে। তো আমি এবার যাবো কিন্তু গোসল করতে, ঠিক আছে, কারণ টাইম হয়ে যাচ্ছে প্রায়। আর এই দেখে রান্না বান্না জোগাড় করছেন। এটা কিসের আলু? ঘুগনির আলু আর কতটা পেঁয়াজ নিয়ে বসেছে। পেঁয়াজগুলো মাংস রান্না হবে। আচ্ছা আচ্ছা, এতটা পেঁয়াজ, চোখ দিয়ে জল বেরিয়ে যাবে দাদা পেঁয়াজ কাটতে। কিছু হয় না। চলো আবার দেখা হচ্ছে, রেডি হয়ে নি, স্নান করে নি। চলো। গোসল করিস? হ্যাঁ, গোসল করেছি। কই আমার সে লুঙ্গি কোথায় একটা? দাঁড়াও, টুপি আছে। টুপি বের করো। কই টুপি? এই তো। আচ্ছা, টুপি পেলাম। লঙ্গা আমার এই যে পাঞ্জাবি, এই পাঞ্জাবিটা আজকে পরবে। এই লুঙ্গি, গিঙ্গি, টুপি হাত রয়েছে। এটা থেকে তুলো। ও তাহলে আছে। ঠিক আছে, আমি তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে। তো গাইস, ছোট কাকা কিন্তু রেডি হয়ে গেছে। এখানে তুমি কি পরেছো? পাঞ্জাবি পরলাম, এই যাবো এবার নামাজ পড়তে। ও তুই যাবি তো? হ্যাঁ যাবো। আপা কি রান্না করছে দেখতো, জিজ্ঞেস করে। আপা এখানে কি রান্না হচ্ছে? এখানে হ্যাঁ ওই লাচ্চা, হ্যাঁ পায়েস, হ্যাঁ ঘুগনি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তো গাইস, আমরা এখন রেডি হয়ে গেছি। তো আমরা এখন যাবো ঈদের নামাজ পড়তে। তো তোমরাও ভালো থেকো আর ঈদের নামাজ পড়ো। চলো, আমি তো পুরো রেডি। তো কেমন লাগছে একবার বলো। কেমন লাগছে একবার বলো। অন্ধকার লাগছে, অন্ধকার লাগছে। তো গাইস, আমার পাপা এখানে এখন রেডি হচ্ছে আর এখানে আমার আম্মু। কি করছো তুমি এখানে? পাপা গুছিয়ে দিচ্ছি। ও তুমি? আমি নামাজ পড়তে যাওয়ার জন্য রেডি হচ্ছি। ও ঠিক আছে, তো চলো। ছোট করে একটা তুলো বার কর তুই। এই তো এখান থেকে তুলো না, একটুখানি মানা। হ্যাঁ, ছোট করে একদম আমার মতো এরকম ছোট্ট একটা তুলে নিবি। হ্যাঁ এরকম? হ্যাঁ, আজকের দিনে তো আতর তো দিতেই হবে। এটা তো কানের মতো। হ্যাঁ, এটা কানে দেবো, তো আগে একটু লাগিয়ে নে। আমি হালকা করে জামা একটু লাগিয়ে দিই, দিয়ে তারপরে কানে দিয়ে রাখবো। অল্প অল্প, খুব বেশি না। ব্যাস। আমার জামায় একটু লাগিয়ে দাও। দাঁড়াও, আমাকে দাও। দেখো গাইস, তো আমরা এখন আতর মাখছি, এরপরে মেখে আমরা চলে যাবো। পারভেজের মাও চলে এসেছে। আতরটা আতর নেই, এই তো দাঁড়াও। পারভেজের দিদি। তুমি কি করছো? এই যে তো এই রেডি যে হবো, পারভেজকে একটু আতর মাখিয়ে দিলাম। সাজবো। তো এরপরে তুমি বলো, আর বলো। কানের ভিতরে দিয়ে দিলাম, সারাদিন থাকবে কানে। তো চলো, আর বেশি দেরি করে লাভ নেই, নামাজ পড়তে যেতে হবে। তো যাই হোক, নামাজ পড়ে এসে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। চলো, টাটা। ওই যে একটা কুচুপুলো। নিয়ে যাবারে। আসো, যাবা? খাইনি এখনো। খাওয়ানি করছিল বলে। নামাজ পড়তে যাবো না? তো চলো, নামাজ পড়ে আসি। নামাজ পড়ে এসে আবার দেখা হচ্ছে। হ্যালো। খাওয়া শুরু করে দিয়েছো? ও তো খাইনি। কেন ওরে দেয়নি? ওই দিয়েছে, খাইনি। ওর থেকে আমি আর খেয়ে নিয়েছি।
ঠিক আছে চলো। আমার আবার খাওয়াই গেল। আমি কিন্তু আমার জন্য ঘুগনি নিয়েছি, দেখো একদম পুরো লাল লাল ঝাল ঝাল, শসা পেঁয়াজের চানাচুর লেবু দিয়েছি। আর ও কিন্তু আমার আগে খেয়েছে, খেয়ে আমার খাওয়া নিয়েছে। হয়ে গেছে। ও আমি এবার এটা নামাজ খাবো। পড়তে গিয়েছি, না না, নামাজ পড়তে গিয়েছি আর নামাজ পড়ছি যখন দোয়া করছে, ঠিক আছে, এত খিদে লেগেছে তোমার কি বলবো, বিশাল। এই পেট জ্বালা চাই মনে হচ্ছে না, আমার উঠোনে তো- বাড়ি যাই। হ্যাঁ আমিও কিছু খাইনি, তুমি তো সকাল থেকে তাও কিছু খেয়েছো। খাইনি, সেই। আমি কিচ্ছু খাইনি, এটা এখন খাবো। পানি নিয়ে চাও খাইনি সকাল থেকে। হ্যাঁ ওই তো ওখানে আছে দেখো ওই পাশটা। তো ঘুগনিটা কিন্তু একদম ফাটাফাটি লাগছে। কারণ আমি যখন খেয়েছি, না এটা একটা সত্যি কথা, তুমি যখন বানাও না, মানে খারাপ জিনিসও ভালো হয়ে যায়। কেন বলো তো? কারণ আমি খেয়েছি শুধু ঘুগনি, ওইভাবে খেয়েছি, আর তুমি তোমার মতো করে আবার বানিয়েছো লেবু শসা ঠিক আছে তুমি পেঁয়াজ, খেয়ে তো দেখো। হেভি লাগছে। তখন থেকে তোমার তো খেয়েই যাচ্ছে। ঠিক আছে পানি খাও পানি খাও। কি রে কি করছে কি করছে কি করছে ভিডিও করছে? গাড়ি দেখাও, গাড়ি কই তোমার, গাড়ি কই তোমার, গাড়ি কই? গাড়ি নিয়ে এসে যাও আজকে এখন নিয়ে এসে- তো গাইস বাইরে থেকে ঘুরে এসে বিশাল গরম, ঠিক আছে, আর এখন এসে আমি না শুয়ে পড়েছি, মানে এতটা গরম খেতে। এ মা, ওর মাথাটা রাখার জায়গা দেখছো? এসে এসে মাথা রাখো, মাথা দাও মাথা দাও মাথা দাও দাও দাও, শুয়ে পড়ো দাও, ফোন দাও। এখানে আয়। কি দেখছো ওটা, কি দেখছো, কি কি দেখছো, কি করছো তুমি? আর কি করবো, এই গরম করছে। সাউন্ড দি দাঁড়াও। আর এখানে এই বাচ্চা এই উঠে গেল, আর তুই পড়ে 24টা ঘন্টা, হ্যাঁ দেখতে 24টা ঘন্টা তোর হাতে ফোন। এই যে ক্যাম্পায় দেখ, এবার এটা খাবি? কি করছে এটা, এটা কি করছে? কি করছো তুমি, কি করছো? এই যে এ না, এটা তোমার ক্যাম্পার, তো এটা তোমার। তুমি কি সারাদিন কাজ করেছো নাকি তো তোমার ক্যাম্পা দিতে হবে? এটা কার কার ওটা? তো দেখো এরপরে কিন্তু আমরা নিয়ে নিলাম সন্ধ্যায় মানে মিষ্টি মিঠাই, মানে আজকে যেসব আর কি বাড়িতে রান্না বান্না হয়েছে, আর তার সঙ্গে রয়েছে কিন্তু ক্যাম্পা। আর এই ক্যাম্পাটা ঢালার জন্য আমরা কিন্তু নিয়ে নিলাম 2 থেকে 3টে গ্লাস, আর তার সঙ্গে একটু জলজিরা, কারণ ক্যাম্পাতে একটু জলজিরা মিশিয়ে খেতে আমাদের সত্যি ভালো লাগে, তাই জন্য আর কি আমরা নিয়ে নিলাম। এরপরে জলজিরা গুলো ঢেলে দিয়ে তার উপরে ক্যাম্পাটা দিয়ে দেওয়ার মাত্র একদম কিন্তু পুরো গ্যাজা গ্যাজা হয়ে গেছে, ঠিক আছে, কারণ জলজিরা দেওয়া আছে তাই জন্য এই গ্যাজা গ্যাজাটা, কারণ এখানে যদি খালি ক্যাম্পাটা ঢালতাম তাহলে এতটা গ্যাজা হতো না। তো যাই হোক এখন কিন্তু আমাদের সন্ধ্যার মানে খাওয়া দাওয়া সবকিছু এখন এখানে রেডি করা হয়ে গেছে, আর এখানে খাওয়া স্টার্ট হয়ে গেছে। কারণ সত্যি কথা বলতে মানে আজকে সারাদিনে যা উল্টো পাল্টা হাবি জাবি খাওয়া হয়েছে না, সেখানে একটু কোল্ড ড্রিঙ্কস হলে আর কি ঠিকঠাকই হয়, তাই জন্য আর কি নিয়ে নিলাম, ঠিক আছে। এরপরে কিন্তু আমরা ওগুলো খাওয়া দাওয়া করে আমরা কিন্তু পাশের বাড়ি মিষ্টি দেওয়ার জন্য পুরো প্লেটে সাজিয়ে আর কি দুজনেই বার হয়ে পড়েছি একসঙ্গে, ফাঁকা রাস্তা দিয়ে, পুরো দেখতে পাচ্ছ অন্ধকার রাস্তা, ঠিক আছে। তারপরে কিন্তু পাশের বাড়ি থেকে ঘুরে আসার পর এই যে স্যালাড রেডি করা হয়ে গেছে, আর মা এদিকে সবার জন্য ভাত বেড়ে নিয়েছে। তো চলো রাতের খাবারটা খেয়ে নিয়ে সবার সাথে দেখা হচ্ছে। তো খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবার কিন্তু মুখ ধুয়ে ঘরে চলে এসেছি। সারাদিন খুব খাটাখাটনি হয়ে গেছে, এবারে ঘুমাবো। এখন কিন্তু ঈদের সময় আর আগের মতো সেই ফিলটা হয় না, সারাদিন কাজ কাম করেই টাইমটা পার হয়ে যায়। ছোটবেলায় কিন্তু ঈদ আসলে খুব মজা হতো, ড্রেস কিনতে যাওয়া, ঈদের দিন সকাল সকাল গোসল করে ঘুরতে যাওয়া। এখন আর সেই দিনটা নেই, তো সকাল থেকে কাজ করেই টাইমটা কেটে গেল। তো ছোটবেলার সেই দিনগুলো তো আর কখনোই ফিরে আসবে না, এই ছোট ছোট স্মৃতি নিয়ে বেঁচে থাকা, এই আর কি। রাতে ট্রিটমেন্ট চলছে নাকি? হালকা পাতলা একটু আর কি। আর সবার ঈদ কেমন কাটলো একটু কমেন্ট করে জানি না। তোমার তো সারাদিন প্রচুর কষ্ট হয়ে গেছে নাকি? আর রোজারিতে অত কষ্ট হয়নি, মেয়েদের একটু কষ্ট হয়ে গেছে, যেহেতু মেয়েদের একটু কষ্ট হয়ে যায়। এখানে তো তোমার আজকে তো তোমার সারাদিন প্রচুর খাটাখাটনি হয়েছে। তুমি তো সারাদিন কোনো কাজ করোনি, কোনো কাজ করোনি। কি বলবো, সারাদিন কাজ করিনি? তুমি কোনো কাজ করোনি সারাদিন। মিথ্যা কথা, মিথ্যা কথা বলছো যে সারাদিন কাজ করিনি। কি করছো ওটা? একটু লিখবো না। লিপ বাম? কত ট্রিটমেন্ট চলছে বাবা। আরে না, মেয়েদের ধৈর্য আছে তো? গরমের সময় রোদ। না না, মেয়েদের ধৈর্য আছে, কি বলতো, এত খাটাখাটনির পরেও এই
যে এত কেয়ারিং নিজেকে নিজের মানতে হবে। ভালো, নিজের কেয়ার না এটা ঠিক, অবশ্যই নিজের কেয়ার করা সব থেকে, সবসময় নিজের কেয়ার করা ভালো। বলছি মশারি টানাতে হবে নাকি? হ্যাঁ মশারি টানিয়ে নাও। মশা আছে টুকটাক বুঝলে, অল্প একটু আছে, বৃষ্টি হচ্ছে তো, বর্ষায় একটু মশা আছে। আজকে তো বৃষ্টি হয়নি, কালকে হয়েছিল রাতে। মশা এখন তো এখান থেকে করতে হবে। ওখানে লেগেছে কেন? এখানে করতে হবে। আছে এখন আরো। এই নতুন এটা আমি কাটলাম, হুম সিল প্যাক কাটলাম বেশ নতুন। ও, তো এবার কিন্তু আমরা দুজন শুয়ে পড়বো, কারণ সারাদিন খুব খাটাখাটনি হয়ে গেছে, বসার মতো পরিস্থিতি নেই, ওই জন্য আজকে আমরা সকাল সকাল আমি তাও তো দুপুরবেলা একটু ঘুমিয়ে নিয়েছি। আরে আমি তো শুয়েছি, এত কষ্ট হচ্ছে, ঘুমিয়ে পড়েছি। মানে ফোন দেখতে দেখতে একটা ভিডিও এডিট করছিলাম, করতে করতে আমি ঘুমিয়ে গেছি, প্রচুর ঘুম পাচ্ছে। তারপরে তোমার ফোন এলো, আমি তাতে ঘরে ঘুম ভাঙলো। এসেছিলাম, আমার গরম লাগছিল, আমি জানি তুমি এসি চালিয়ে ঘুমাচ্ছ, ঘরে এসেছি দেখি তুমি ঘুমাচ্ছ, হ্যাঁ তাই জন্য আর তোমার ডাকলাম না। তারপরে আবার গেলাম, আমার একটু গরম লাগছিল বলে আসছিলাম বারবার, বাইরে প্রচুর গরম, মানে কোনো কাজ করার আজকে মতো সারাদিন না। কেমন গরম পড়েছে? আমি তো আমার- ভাবছিলাম যে কালকে তো বৃষ্টিই হবে আজকে। আমি তো সন্ধ্যাবেলা আবার গোসল করলাম, মানে না পেরে, মানে এত গরম, সন্ধ্যাবেলা আবার গোসল করলাম। গরমে দুবার গোসল হ্যাঁ হ্যাঁ, এবার সন্ধ্যাবেলা গোসলটা করে অনেক ফ্রেশ লাগছিল। তাতে অনেকটাই। খেয়েছো তুমি চম্পা খেয়ে তোমার আরো ফ্রেশ লাগছে। হ্যাঁ, না না, আমার গরমের মধ্যে জলজিরে, হালকা একটুখানি জলজিরে দিলাম, জলজিরে দিয়ে ক্যাম্পাটা খেয়ে আমার খুব ভালো লাগছিল। তারপরে গোসলটা করে একদম পুরো শরীর ঠান্ডা, তারপর একটু শুলাম। তো তোমার তো ঈদ ভালো গেল, একটা কাজ করলে না, আর সব কাজ কে আমার বলেছে করতে কাজ হলো। করিনি? সারাদিন কাজ করলাম, তো কথা বলো ক্যামেরার সামনে। বিশ্বাস করো সারাদিনই কাজ করেছি। তো ঠিক আছে, তাহলে আমরা এখন ঘুমিয়ে পড়ি, আর বেশি বক করবো না। না না, আজকে অনেক কষ্ট হয়েছে, আর একদম সত্যি পাচ্ছি না। তো যাই হোক, আজকে কি কি করলাম সবকিছু তো তোমাদের সাথে শেয়ার করলাম, তো ভিডিওটা পুরো দেখো, দেখো ভালো লাগলে। হ্যাঁ বলো। এটা লাগিয়েছো? না, এটা লাগানো হয়নি। এ বাবা, এই জায়গাটা মলমটা লাগিয়ে আমি মলম নিয়ে এলাম তো। লাগাও লাগাও লাগাও। কিরকম হয়েছে দেখো, তেল ফেলে কি অবস্থা করেছে। কিভাবে যে কাজ করো সত্যি, দাগ হয়ে গেছে একদম। আরে কি বলতো, আগের দিন মানে ডিম ভাজতে গিয়ে, মানে ডিমটা আমি উল্টাতে গেছি, আর তেলটা এসে আমার এখানটা একদম, মানে এখানটায় আমার লেগেছে, লেগে এখানটা একদম পুড়ে গেছিল। মলমটা নিয়ে আসার পরে ঠোসকাটা ভালোভাবে উঠতে পারিনি, মানে পোড়ার সাথে সাথে এত জ্বলছে, মানে মা বলছে একটু কেরোসিন লাগাতে, যে কেরোসিন লাগালে ঠিক হয়ে যাবে। তারপরে আমি কেরোসিন লাগিয়েছিলাম, আর এই মলমটা দিয়ে এখন একটু ঠিক হয়ে গেছে। তো যাই হোক, আজকে সারাদিনে অনেক কিছু কিন্তু তোমার সাথে শেয়ার করলাম। আর আজকে এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে।